তুমি কি কখনো এক্সামেতে এমন অবস্থায় পড়েছো যেখানে একটি এমসিকিউর অ্যান্সার তুমি জানো না, কিন্তু দেখে মনে হচ্ছে দুটি বা তিনটি অপশনই সঠিক। তুমি হয়তো প্রথমে একটি বেছে নেছো, তারপরে শেষ মুহূর্তে অন্য একটি অপশন বেছে নেছো, তারপরে দেখলে যে প্রথম অপশন যেটা তুমি বেছে নিয়েছিলে সেটাই সঠিক হয়েছে। এই কষ্ট আমি বুঝতে পারি, এই কষ্টের অনুভূতি আমি বুঝতে পারছি। রাত জেগে পড়াশোনা করছো, পুরো অধ্যায় শেষ করে ফেলছো, কিন্তু এমসিকিউতে এসে সব উল্টে পাল্টে গেল। মনে হচ্ছে এই এক্সাম হলে তোমাকে কেউ ফাঁদে ফেলছে। ভাইয়া তোমাদের আজকে একটা কথা বলবে, এই ভুলটা তোমার না, এই ভুলের পিছনে বৈজ্ঞানিক কারণ আছে যার জন্য আমরা প্রায় ভুল করে থাকি। তুমি যদি এই বৈজ্ঞানিক কারণটা যদি সঠিকভাবে জানতে পারো, তাহলে তুমি পরবর্তী এমসিকিউতে আরো সঠিকভাবে দাগায় আসতে পারবা। তো ভাইয়া তোমাদের আজকে 3টা সায়েন্টিফিক ট্রিক শেয়ার করবে। ভাইয়ার সাথে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। যদি তুমি এই সায়েন্টিফিক ট্রিক যদি জানতে পারো, তুমি এমসিকিউ সঠিকভাবে দাগায় আসতে পারবা। এবং তুমি যদি এমসিকিউর উত্তর না জানো, তাহলে তুমি সঠিকভাবে উত্তর দিয়ে আসতে পারবা। বিখ্যাত নোবেল বিজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল ক্যামেন তার বিখ্যাত বইয়ে দ্য থিঙ্ক ফাস্ট অ্যান্ড স্লো, এই বইতে তিনি বলেছেন মানুষের ব্রেন দুই রকম। কয় রকম ভাইয়া? দুই রকম। একটি হলো দ্রুত, আবেগী এবং অটোমেটিক, আরেকটি হলো ধীর, যুক্তিযুক্ত এবং সচেতন। দুঃখের বিষয়, আমরা এই প্রথম ব্রেনটা ফলো করে এমসিকিউ টিক মেরে থাকি, যার জন্য আমরা অধিকাংশ এমসিকিউ আমরা ভুল দাগিয়ে থাকি। কি দাগিয়ে থাকি? ভুল দাগিয়ে থাকি। এবং যারা এমসিকিউ তৈরি করে তারাও এই প্রথম ব্রেন অনুসরণ করে বা প্রথম ব্রেনের অনুযায়ী সাজিয়ে এমসিকিউ তৈরি করে থাকে। এজন্য আমরা প্রথম ব্রেনের ফাঁদে পড়ে যাই এবং আমাদের এমসিকিউ ভুল হয়ে যায়। তো ভাইয়া আজকে তোমাদেরকে 3টা ট্রিক শেয়ার করবে। যদি তুমি এই 3টা ট্রিক জানতে পারো, তোমার এমসিকিউ ভুল হবে না। যে এমসিকিউ তুমি পারো, জানো, তারপর তুমি ভুল দাগায় আসো এই 3টা ট্রিক না জানার কারণে। তো বোর্ডে দেখো, ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শুনবা, ভাইয়া কি বলছে এবং কি বোঝাতে যাচ্ছে তোমাদেরকে। তো এখানে দেখো, আমি 3টা ট্রিক লিখে দিয়েছি তোমাদের। সায়েন্টিফিক ট্রিক নাম্বার 1 হলো এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড কি? এই মেথডটা খুবই পুরাতন কিন্তু অনেক পাওয়ারফুল। এই মেথডটা কি? মনে করো তুমি একটা এমসিকিউ, এই যে উপরে দেখো আমি একটা এমসিকিউ দিছি, এই এমসিকিউ তুমি উত্তর জানো না বা তোমার কমন আসেনি, তুমি কখনো দেখোই নি এরকম এমসিকিউ, কিন্তু তোমাকে তো উত্তর দিয়ে আসতে হবে না। তখন তুমি এই এলিমিনেশন মেথডটা ব্যবহার করবা। এই মেথডটা কি? তুমি প্রথমে সঠিক উত্তর খুঁজবা না, তুমি ভুল উত্তর খুঁজবা। এখন অনেকে হয়তো বলতে পারে যে ভুল উত্তর খুঁজবো কেন? ভুল উত্তর খুঁজবো, তোমাকে কেন যে ভুল উত্তর খুঁজবো তা ভাইয়া তোমাদের বোঝাই যাচ্ছে। মনে করো তুমি এখানে সঠিক উত্তর জানো না, তুমি ভুল উত্তর খোঁজার চেষ্টা করবা। দেখো আমরা এখন ভুল উত্তর খোঁজার চেষ্টা করবো। বলছেন ভবিষ্যৎ কর্মসূচির নকশা কোনটি? এটার ক নাম্বার দেওয়া বলছে নিয়ন্ত্রণ। আচ্ছা বলো তো, ভবিষ্যৎ কর্মসূচির নকশা কি নিয়ন্ত্রণ দ্বারাই হয়? নকশা তৈরি করা তোমার কি মনে হচ্ছে? তুমি এভাবেই তুমি নিজেকে আস্ক করবা, এটা কি সঠিক না ভুল? যদি ভুল মনে হয়ে থাকে তাহলে তুমি করজ দিবা। কি দিবা? করজ দিবা। তারপর দেখো বলছে নির্দেশনা। হ্যাঁ, একটু এটা মনে হতে পারে, নির্দেশনা হতে পারে। তারপরে গ নাম্বার দেখো বলছে প্রেষণা। প্রেষণা দিয়ে কি ভবিষ্যৎ কর্মসূচি হয়? না। তাহলে কি এটা তুমি মনকে জিজ্ঞেস করবে এটা কি সঠিক না ভুল। যদি তোমার মন বলে এটা ভুল, তাহলে তুমি কি দেবো? তো করজ দিবা, করজ দিবা। এবার থাকলো দেখো খ আর গ। যে এমসিকিউটা তোমার 25% সম্ভাবনা ছিল, সেটা দেখো এখন দাঁড়িয়েছে 50%। দেখছো, এই দুইটা বাদ দেওয়ার কারণে তোমার কাছে থাকলো আর কয়টা? 2টা, খ আর গ। এবার দেখো তোমার আত্মবিশ্বাসটা অটোমেটিক ভাবে বেড়ে গেছে, এই প্রশ্নটা পাওয়ার চান্স তোমার অনেকটা বেড়ে গেছে। এবার দেখো আবার বলবো যে ভবিষ্যতের কর্মসূচির নকশা কোনটি? আচ্ছা, নির্দেশনা কখনো হয়? তুমি প্রশ্ন করো, নির্দেশনা দিলেই
ভবিষ্যৎ কর্মসূচি তৈরি করা যায় না, তাহলে এটা কি হবে বলতো, খরচ হবে। তাহলে কি হবে বলতো, পরিকল্পনা হবে। লাস্টে কি থাকলো, পরিকল্পনা হবে। ভাইয়ের কথা মেলছে নাকি বলো, ভাইয়ের কথা মেলছে। ভাই বলছিল প্রথমে ভুল দাগাবা, তারপরে সঠিকটা অটোমেটিক বার আসবে। আমরা প্রথমে ভুল দাগালাম, সঠিকটা অটোমেটিক বার আসলো। দেখতে পাচ্ছো, এইটাকে বলা হয় এলিমিনেশন মেথড। এটা তোমরা ব্যবহার করবো। হয়তো অনেকে বলতে ভাই এটা তো সহজ, বোঝা যাচ্ছে পরিকল্পনা। না, আমি তোমাদের বোঝানোর জন্য একটা সহজ এক্সাম্পল বলেছি। এমন এমসিকিউ আছে তোমরা জানো যে কঠিন বা কনফিউশন ফেলা যায়, তখন তোমরা এই মেথডটা ইউজ করবা। আচ্ছা, এই মেথডগুলো, এইসব প্রশ্নগুলো কখন বিশ্লেষণ করবো? মনে করো যে মনে করো 30টা এমসিকিউ রয়েছে, 30টার মধ্যে তুমি 22টা 23টা শিওর ভাবে দিয়েছো, 8টা তোমার এরকম জটিল মনে আছে, তখন তুমি এই ট্রিকটা ওই 8টা ব্যবহার করো। প্রথমেই শুরু করবো না, প্রথমে যেটা তোমার যেগুলো কমন আছে সেগুলো দ্রুত করে ফেলবা, তারপরে যেগুলো আনকমন সেগুলো এরকম সহজে রাখবা, যে এটা আনকমন আমি পরবর্তীতে এটা বিশ্লেষণ করব, এরকম টেকনিক ব্যবহার করে তখন তুমি এগুলো বিশ্লেষণ করবা। তারপরে 1 নম্বর ক্লিয়ার ভাইয়া, 1 নম্বর ক্লিয়ার, বুঝতে পারছো? এবার দেখো 2 নম্বর যে মিডল অপশন স্ট্র্যাটেজি। এটা আবার কি? তোমাকে আমি একটা গল্প শোনাবো, গল্প ভালো করে শুনবা, ভাইয়ের গল্প, যে তোমাকে দিয়ে আমি, ঠিক আছে, তোমাকে দিয়েই আমি উদাহরণটা দিই। মনে করো একটা স্বর্ণের বিস্কিট রয়েছে, যে বিস্কিটটা আমি তোমাকে দিলাম এবং তার সাথে 4টা বক্স দিলাম, এবং তোমাকে বললাম এই বক্সে যে কোনো একটাতে তুমি এই বিস্কিট মানে স্বর্ণের বিস্কিটটা রাখো। তুমি কোন বক্সে রাখবা বলো তো? তুমি ওই 3 নম্বর বা 2 নম্বর বক্সে রাখবা, মানে মিডিলে রাখবা। মনে করো এই যে বক্স, এই যে বক্স, ঠিক আছে, এই যে বক্স, ঠিক আছে, তুমি স্বর্ণর বিস্কিটটা কোন বক্সে রাখবো তো? অবশ্যই মিডিল বক্সে রাখবা। অনেক বলতে পারে আমরা হয়তো মিডিল বক্সে নাও রাখতে পারি, কিন্তু আমরা মানুষ, একটা সাইন্টিফিকভাবে প্রমাণিত যে আমরা কোনো কিছু যখন লুকাতে চাই তখন আমরা বেশিরভাগই ওইটা মাঝখানে রাখি। কোথায় রাখি? মাঝখানে রাখি, মানে মাঝখানে বক্সে রাখি। তো ভাইয়া এই গল্প বলার কারণ একটাই, যারা এমসিকিউ তৈরি করে তারা বেশিরভাগ উত্তরই এই খ নম্বরে, এই গ নম্বরে দিয়ে থাকে। তোমরা খেয়াল করে দেখছো, যারা এমসিকিউ সমাধান করো বা পরীক্ষা দেখছো, পরীক্ষার বেশিরভাগ তারা এমসিকিউ আসে মিলাও, দেখবা খ নম্বর না গ নম্বরে বেশি অ্যান্সার আসে। তার মানে ভাই কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো? তার মানে খ এবং গতে বেশি তোমাদের কি হয় বলতো, বেশি উত্তরটা দেয়া থাকে, বা বেশি উত্তরটা খ নম্বর বা গ নম্বর হওয়ার চান্সটা বেশি থাকে, ঠিক আছে? খ এবং গ নম্বর উত্তরটা বেশি হওয়ার চান্স থাকে। শোনো, কিন্তু এই নিয়মটা তুমি সবার লাস্ট রাখবা, আগেই না, সবার লাস্ট রাখবা। যখন দেখবা তোমার কোনো কমন আসছে না, তুমি এই প্রশ্ন দেখো এই তোমার 3টা ট্রিকও তোমার কোনো কাজে লাগছে না, তখন তুমি এই মিডিল অপশন স্ট্র্যাটেজি ট্রিকটা তুমি ব্যবহার করতে পারো। তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগে আসবে, ঠিক আছে? বুঝতে পারছো ভাই কি বলতে আছে? এবার দেখো আরেকটা রয়েছে, তোমাদের সময় নষ্ট করবো না, কারণ তোমরা এসএসসি পরীক্ষার্থী বা অন্যান্য যারা দেখছো, আমি চাই না কারোর সময় আমি নষ্ট করি। আমি খুব দ্রুত কথা বলছি যাতে ভিডিও ছোট হয়, তোমাদের সময় নষ্ট আমি তোমাদের সময় নষ্ট আমি যাতে না করি, এজন্য আমি দ্রুত কথা বলছি, ঠিক আছে? বলে দিই, দেখো 3 নম্বর দেখো বলছে ফার্স্ট ইনটিউশনকে বিশ্বাস করে। কি হবে তো? বিশ্বাস হবে। আমার জামাই লেগে এটা মুছে গেছে, বিশ্বাস করে। ইনটিউশন মানে কি? মনে করো এই এমসিকিউ ফিরে আসো যে ভবিষ্যতের কর্মসূচির নকশা কোনটি? তুমি ক করলে, খ করলে, গ করলে, ঘ নম্বর তুমি দেখে ভাবছো এটা পরিকল্পনা হতে পারে। তুমি এটাকে অনেক যুক্তি দিলে যে হ্যাঁ তুমি এটাকে নির্ধারিত করলে, হ্যাঁ এটা হতে পারে, পরিকল্পনা হতে পারে। তুমি এই ইন্টেনশনটাই তুমি বিশ্বাস করবা। অনেকে কি হয় জানো তো, প্রথমে একটা বাছাই করে, যে ভাইয়া প্রথমে বলছিল প্রথমে একটা বাছাই করে, শেষ মুহূর্তে অন্য একটা বাছাই করে। কারণ কি? প্রথমে তো একটা তুমি বাছাই করছো, তুমি তারপরে তুমি ওই পরীক্ষার, তুমি যখন বাসায় এমসিকিউ সলভ করবা, পরীক্ষার হল কি এক থাকে না? কখনো এক থাকে না। পরীক্ষার হলে একটা ভয় ভয় কাজ করে, তোমরা প্যানিক হয়ে যাও। যার জন্য প্রথমে একটা চুজ করার পর তুমি আরেকটা চুজ করো। এই চুজ করার পর যখন তুমি বাসায় মিলাতে আসো, তখন দেখো যে তুমি প্রথমটা যেটা সঠিক করেছিলে সেইটাই, প্রথমটা যেটা দাগাইছিলে সেটাই সঠিক হয়েছে। তখন তোমার কিরকম লাগে, কিরকম অনুভূতি হয়? একটা স্টুডেন্ট বোঝে যে এই অনুভূতিটা বা এই কষ্ট কতটুকু।
এই অনুভূতির কষ্টটা কতটুকু। এই জন্য আমি তোমাকে বলবো যে প্রথম ফার্স্ট ইনটিউশনকে তুমি বিশ্বাস করো। কেন ভাই আমরা বিশ্বাস করব? আমরা সারা বছর ধরে পড়ছি, আমাদের ব্রেন ওই অধ্যায় বা ওই বইটার যে জ্ঞান অর্জন করছে না, ওই জ্ঞান অর্জন প্রসেস করেই তো আমাদের ব্রেন প্রথমে মানে বলছে আমাদেরকে যে এইটাই সঠিক হবে, এইটাই সঠিক হবে। এই জন্য আমরা বিশ্বাস করবো, কারণ আমরা ওই যে একটা সারা বছর জ্ঞান অর্জন করছি, জ্ঞান থেকে আমাদের ব্রেন ডিরেকশন দিয়েছে যে এইটাই উত্তর হবে। এই জন্য তুমি ফার্স্ট ইনস্টিটিউশনকে তোমাকে বিশ্বাস করতে হবে, তোমার এই নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে এবং ফার্স্ট ইনটিউশনকে বিশ্বাস করতে হবে এবং আত্মবিশ্বাস তোমার প্রথম চয়েসটাকে গুরুত্ব দিতে হবে। কারোর কথা শুনে হয়তো বা এটা হতে পারে মনে হচ্ছে বলে তুমি আরেকটা পরিবর্তন করবা না, তোমাকে কনফিডেন্স হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, তাহলে তুমি 30-এ 30 পাবা বা 30-এ 29 তুমি হলো মার্ক পাবা। যারা 30-এ 29 পায়, তারা 28 পায়, তারা তাদের কাছে জিজ্ঞেস করে দেখো, তারা তাদের আত্মবিশ্বাস সবসময় হাই লেভেলে থাকে। আচ্ছা, এখানে একটা কথা আছে, তোমাকে অবশ্যই বই পড়তে হবে, বই না পড়লে বলে ঠিকটা কাজে লাগবে না, বই না পড়লে তোমার আত্মবিশ্বাস আসবে না। এই জন্য তোমাকে বই একদম পড়ে ছাতা করে ফেলতে হবে। যখন তোমার বই প্লাস গাইড এবং বোর্ড সমাধান থাকবে, তখন তোমার আত্মবিশ্বাস অনেক হাই লেভেল থাকবে। অনেকের আত্মবিশ্বাস হাই থাকে কিন্তু তারা ভুল করে আসে, এই ট্রিক তারা জানে না বলে তাই, অথবা তারা প্যানিক হয়ে যায় পরীক্ষায়। এই জন্য ভাইয়া তোমাদের জন্য এই ভিডিওটা আজকে তৈরি করছে। আশা করি তোমরা বুঝতে পারছো ভাইয়া তোমাদের কি বলতে আসছে। তো আত্মবিশ্বাস রাখবা এবং পরীক্ষার হলে সুন্দর সহকারে তোমার প্রথম ইনটিউশনকে ফলো করবা, দেখবা তোমার অ্যান্সার অনেক কয়টা সঠিক হয়েছে, বা আগের থেকে আগে যে তোমরা ভুল করতে, এই ভুলটা আর হচ্ছে না। তোমরা তোমাদের এমসিকিউ 25টা 26টা 27টা 28টা করে ঠিক করে আসতে পারছো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভাইয়ার কথা শোনার জন্য এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারী আসবে, এবং যদি ভাইয়ার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যারা এই সমস্যার মধ্যে রয়েছে, যারা পুরো অধ্যায় করে ফেলছে, গাইড সমাধান, বোর্ড সমাধান, তারপর তারা এমসিকিউ ভুল করে আছে, তাদের মাঝে এটা শেয়ার করতে পারো যাতে তারা অনুপ্রেরিত হয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।